পানেরটা চুন খসলেই অভিমানের শেষ নাই। তার এত অভিমান হইছে কেন একটু পর আপনাগুলাকে শেয়ার করতে আসি। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আমি রিম্পা আর আপনারা দেখছেন আইডি রিম্পা। 2 দিন আগে একটা ব্লগ ভিডিওতে দেখছেন যে আমরা গায়ে হলুদে গেছি, আজকে যাইতেছি বিয়ায়। যাওয়ার কথা ছিল বিকেলেই, কিন্তু যাইতে যাইতে আমাকে রাত্রি রয়ে গেছে। এই যে হরিদাস পাল ব্যস্ত মানুষ, তার ব্যস্ততার শেষ নাই। ভাবছি একটু আগে আগে যাব, ঘুরগে ঘুরগে সব দেখবো, তা না, তার কাজ শেষ হইতেই রাত্রি রয়ে গেছে। আজকেই আমরা বউ দেখতে আসছি, আর আজকে দিদিরে অনেক সুন্দর লাগতেছে। বিয়ে বাড়ির যে বিষয়টা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হলো বর যখন আইসে গেট ধরা, কিন্তু গেট ধরার সময় আমরা আসতে পারি নাই, আমাকে অনেক দেরি হয়ে গেছে। দিদির বিয়ে হইতে আছে চিটাগাং, কোথায় চিটাগাং কোথায় বরিশাল। দাদারা কিন্তু ভোরবেলা রওনা দিছে আর 5টার সময় আজকে পৌঁছেছে। প্রথমেই তো কইছি যে বাবু অভিমান করছে। কেন অভিমান করছে শোনেন। আমাকে জল খাবার দিছে, জল খাবারে মিষ্টি ছিল, হে সাইডে মিষ্টি একা খাবে কেন? হের বাবা একটা মিষ্টি খাইছে তাই এত কান্না। এখন হেরে আর একটা মিষ্টি আনগে দিতে হবে, না আনগে দিলে সে মিষ্টি খাবেই না। তার বাবাই যে মিষ্টিটা বাইঙ্গে খাওয়াই দিতে গেছে তার আরো কষ্ট হইছে। এখন তো সে মোড়েও মিষ্টি খাবে না, অনেক কষ্ট করে থামাইছি। এই যে আমরা এখন দাদার সাথে একটু ছবি টবি তুলতে আসি। ছবি তুলতে আজকে আর এক জ্বালা, হে এখন এই জায়গার ফল ফলাদি খাবে, আপেল খাবে। যেই দেখছে টেবিলে আপেল সাজানো, কিছুক্ষণ পর পরই কইতেছে আপেল খাবো। আমার তো আনগে দিতে লজ্জা লাগতেছে, কিন্তু এমন কান্নাকাটি করতেছিল যে না আনগেও কোনো উপায় নাই। লজ্জা সব দূরে সরাইয়া এর এই যে আপেল আনগে দেই। এর মানে বাবু যে আপেল অনেক ভালো খায় তা না, বাড়িতে আপেল দিলে কিন্তু খায়ও না। একখানে আজকে দেখছে, এখন ওনার খাইতে ইচ্ছা রে। আজকে অনেকের সাথে দেখা হয়েছে, সত্যি অনেক ভালো লাগতেছে, সবার সাথে অনেক আনন্দ করছি। আর একটা কথা স্বীকার করতে হবে, কোথাও ঘুরতে গেলে আমার চেয়ে বেশি বাবুরে হরিদাস পালি দেখে। এই যে আমাগো খাওয়ার আগে বাবুরে খাওয়াইয়ে দিতে আছে। আজকে কিন্তু বাবু অনেক ভালো খাইছে, একখান রোস্ট পুরা খাইছে। আমাগো সাথে সাথে বাবুও কিন্তু অনেক আনন্দ করছে। ভাগ্যিস আজকের আবহাওয়াটা অনেক ভালো ছিল, বৃষ্টি হয় নাই। কিন্তু বৃষ্টি না হইলে কি হবে, এই যে বিয়ে ছাতিটা নাইছে, বিয়ে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, 7 পাক ঘুরতেছে। আজকে দাদা দিদির ভালোবাসার পূর্ণতা পাইলো। সবাই দাদা দিদির জন্য আশীর্বাদ করবেন যাতে তাগো দাম্পত্য জীবন অনেক বেশি সুখের হয়। এখন অলরেডি রাত্রির 11টা বাজে, আমাকে অনেক খিদে লেগে গেছে, তাই বিয়ে একদার দিয়ে হইতে আছে আর আমরা খাইতে চলে গেছি। আর আজকের বিয়ে বাড়ির মেনুতে ছিল পোলাও, বেগুনি, ডাল, রোস্ট, খাসির মাংস, মুরগির জাল মাংস, মাছ, দই, মিষ্টি আর 7 আপ। আর রান্নাও অনেক ভালো হয়েছে। আর খাইতে বসছি আমরা বরযাত্রী গোসাতে। আমরা চিটাগাংয়ের আঞ্চলিক ভাষা সেইভাবে বসতেছিলাম না, তাই এটা ছোট বোন একটা দাদা রেজি গেছে যে আপনার গো আঞ্চলিক ভাষা আমরা বসতেছি না। পরে দাদাও কইলো আমাগো আঞ্চলিক ভাষাও নাকি তারা সেইভাবে বোঝে না। খাওয়া দাওয়া শেষ করে আজকে দেখতেছি সিঁদুরদান চলতে আছে, তো সিঁদুরদান শেষ হওয়ার পরপরই আমরা বাড়ি চলে গেছি রাত্রির 12টার দিকে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।